আসসালামু আলাইকুম। আমাদের এখানে দুইটা ফিমেল মুরগি আছে, দুইটাই ডিম পাড়তাছে। তো আমরা একটা মেল দিয়ে এই দুইটা ফিমেল মুরগিকে এরকম আবদ্ধ অবস্থায় আটকে রাখছি, কারণ গতবার এদের থেকে অনেক ডিম নষ্ট হয়ে গেছিল। ডিমের মধ্যে ভ্রূণ আসে নাই, কারণ আমাদের এইখানে মেল মুরগি খুবই কম, ফিমেল মুরগি অনেক গ্রামে, এই জন্য ডিমগুলি নষ্ট হয়ে গেছে। তো আমি এইবার কি করছি, দুইটা ফিমেল মুরগির সাথে একটা মেল মুরগি দিয়ে রাখছি, যাতে এদের ডিমের ফার্টালিটি ভালো হয়, ডিমগুলি ফার্টেল হয়, এই জন্য ওদেরকে এইভাবে দিয়ে রাখছি। তো দুইটা মুরগি ডিম পাড়তেছে, দেখা যাক এইবার ডিমের কি হয়, অধিকাংশ ডিম কি নষ্ট হয় না, ডিমগুলি এইবার ফোটে। আমাদের এই দিকে একটা মুরগি আবার 13টা ডিম নিয়ে কুচে বইছে। তো এই মুরগিটা আগের বার ওর 9টা বাচ্চা দিছিল, আপনারা তো দেখছেন আমার আগের ভিডিও যারা দেখছেন। তো 9টা বাচ্চাই মনে করেন যে অনেক বড় হয়ে গেছে, ওরা এখন ডিম দিব। তো ওই 9টা বাচ্চার মধ্যে আমি কি করছি, 4টা বাচ্চা আবার মনে করেন যে আপনার বিক্রি করছি 2000 টাকা, আর বাদ বাকি বাচ্চাগুলো আছে। তো এইখানেতে 13টা ডিম আছে, 13টা ডিম ও নিজে পারছে। তো এখন দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। এই মুরগিটা এত লক্ষ্মী, এত ভালো, প্রত্যেক কয়টা ডিম ও কি করে যে ফুটায়, ওর মধ্যে এরকম একটা ক্ষমতা আল্লাহ দিয়ে দিছে। মুরগিটা আমার বাসায় খুবই লক্ষ্মী একটা মুরগি। তো থাক, এইখানে বাকি আপডেটগুলো দেখাই আপনাদের। এই হইলো আমাদের ঘুঘু পাখির সেটআপ। ঘুঘু পাখি কিন্তু গতকাল রাতে ডিম পারছে ওরা, ওই দেখেন ওদেরকে ডিম, ওই যে এটা গতকাল রাতে 8টার দিকে পারছে। আমি এতদিন ভাবছি যে পশু পাখি ডিম পারে বিকেলবেলা বা দুপুরবেলা, কিন্তু ঘুঘু পাখি কবুতর এরা শুনছি যে এরা নাকি রাতে ডিম পারে। তো আমি এতদিন একটা ভুল ধারণা ছিল। তো এদের খাবার আছে, তারপরও কিছু খাবার দিয়ে দিলাম, যেহেতু এরা ডিম পারছে। তো আর একটা ডিম মনে হয় 1 দিন অথবা 2 দিন পরে পারতে পারে। আমাদের এই দিকে আবার 3টা দেশি মুরগির বাচ্চা আছে। আগে প্রথম যে ভিডিওটা দেখলেন যে 2টা ফিমেল মুরগি একটা মেল মুরগির সাথে আছে, ওইখানের একটার মা বড়, এই 3টা বাচ্চা 9টা বাচ্চা ফুটাইছিল। তো অধিকাংশ বাচ্চা শীতের জন্য মারা গেছে। তো এইখানেতে দেখা যাইতেছে যে আপনার 2টা ফিমেল আছে আর একটা মেল হয়েছে মনে হয়। 2টা ফিমেল একটা মেল। তো মেলটা দেখতে খুবই সুন্দর হয়েছে। তো 3টা বাচ্চা আল্লাহর রহমতে বড় হয়ে গেছে, এদের নিয়ে আর কোনো ভয় নেই। তো এদেরকে আমি এরকম খাঁচার মধ্যেই আবদ্ধ অবস্থায় এরকম রাখছি, যেহেতু ছোট এখনও, কারণ দেখা যায় এদের এখন একটু রিস্ক আছে, এই জন্য এদেরকে এইখানে রাখছি। তো ওরা মাশাআল্লাহ ধীরে ধীরে বড় হয়ে যাইতেছে। তো চলুন আমাদের হাঁসগুলোর কী অবস্থা, হাঁসের আপডেটগুলো দিই আপনাদের। হাঁসকে এখনও সকালের খাবার দেই নেই, কারণ সকালে ওরা খাবার খুবই কম খায়। ঠান্ডার জন্য ওরা খাবার খাইতেছে না। ওরা খাবারটা বেশি টান হইলো আপনার দুপুরের পর দিয়ে, জোহরের আজানের পর দিয়ে ওরা একটু বেশি খাবার খায়, ওই সময় একটু গরম থাকে। তো ওদেরকে খাবার তারপরও দিয়ে দিলাম এইখানেতে। তো আমার 7টা হাঁসের বাচ্চা আলহামদুলিল্লাহ 7টাই সুস্থ আছে। তো হাঁসগুলার মধ্যে কয়টা মেল কয়টা ফিমেল এখনও কইতে পারতাছি না, ঠিক আছে, আমার এত অভিজ্ঞতা নাই এদের নিয়ে। তো এইখান থেকে আরেকটা ঝামেলা হয়ে গেছে, 2টা হাঁস একজনে নিতে চাইতেছে, 2000 টাকা দিতে চাইতেছে উনি, যে উনি একটা মেল একটা ফিমেল নেবে 2000 টাকা। কিন্তু হাঁসগুলি আর 1.5 মাস অথবা 2 মাস পরেই ডিম পারবো। এখন আমার বিক্রি করার ইচ্ছা নাই, কিন্তু উনি খুব জোরাজোরি করতেছে। তারপর দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। যদি না দিয়ে পারি দিমু না, আর যদি অবশেষে দিতে হয় তাহলে তার কিছু করার নাই। এদের বাবা মাদের কিন্তু এখনও ছাড়া হয়নি, ওরা খোপেই আছে। তো চলেন ওইখানে গিয়ে দেখি যে তারা কি ডিম পারছে না এখনও ডিম পারে নাই। তারা কিন্তু আবার খোপে ডিম পারে না, কারণ তারা আবার ডিম পারে তাদের থাকার জায়গা থেকে অন্য জায়গায়। ডিম পারে চীন হাঁসের এই একটা সমস্যা, খুব ওড়াওড়ি করে। তাহলে চলুন যে দেখে আসি গিয়ে ওরা কি ডিম পারছে কিনা। শীতের জন্য হাঁসগুলিকে ছাড়া হয় না। এই যে বের হয়ে গেছে, ও ডিম পারতেছে উপর দিকে গিয়ে, ও ডিম পারে। ওরা ডিম পাড়ার জায়গাটা হইলো ওই দেখেন, ও এখন যাইব গা ডিম পাড়ার জন্য। দেখেন খোপ থেকে ছাড়লাম, এই যে হইলো খোপ থেকে ছাড়লাম, খোপের মধ্যে ডিম নেই কা। ও ডিম পাড়ার জন্য দেখেন ওই যে এখন, ওই যে দেখছেন, দেখেন এই যে প্রমাণ, ও কিন্তু অলরেডি ডিম পাড়ার জন্য আয়া পড়ছে। ওই যে দেখেন ওইখানেই ডিম পারবো, কিছুক্ষণ পরে ও ডিম পাইরা দিব। চীনা হাঁসের এই একটা আশ্চর্য, ওরা ওদের খোপে ডিম পারে না, ওরা ডিম পারে গিয়ে অন্য জায়গায়। কিন্তু
মানে ওদের লালন পালন করলে একটু খেয়াল রাখতে হইব যে ওরা দিনের বেলা ওরাওরি কইরা কই কখন যায়। তো এই 15 থেকে 20 মিনিটের মধ্যে ইনশাল্লাহ ডিম পাইরা দিব। আপনারা যারা আমার ভিডিও দেখেন সব সময় প্লিজ আপনারা একটা লাইক, একটা কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।